আমি এখন তোমাদেরকে ইউকের অ্যাপেল গাছ দেখাচ্ছি। মানে দেখো কি সুন্দর করে ধরেছে। দেখো গাছটা কিন্তু বেশি বড় না, ছোট গাছ, কিন্তু এত ছোট গাছে কি সুন্দর আপেল হয়েছে। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পাখিরা যাতে মানে অ্যাপেলগুলোকে বিরক্ত না করে সেই জন্য কি করা হয়েছে, প্লাস্টিকের প্যাকেট দিয়ে এই যে দেখো এইভাবে এগুলোকে প্রোটেক্ট করা হয়েছে। দেখো এগুলো কিন্তু স্বাদটা অনেকটা কি বলবো, আমি তো খাইনি, তবে ওরা বললো এটা বালি আপেলগুলো, যে ইন্ডিয়ার বালি, মানে বালি বালি খেতে যে খুব ভালো লাগে যে অ্যাপেলটা, মানে এই অ্যাপেল গাছ দেখো অনেকগুলো, এই যে কি ভালো লাগছে দেখতে। এখানে তো একসাথে মনে হয় 4টা। হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো পুঁই শাকের গাছ, কি দারুণ লাগছে দেখো। আর এইদিকে দেখো আরেকটা, এই যেগুলো বলতে পারবে এটা কি গাছ, এইমাত্র ফুল পেড়ে নিলাম। খুব সুন্দর করে বাগান করেছে। আমরা এসছি নানে টানে একজনের বাড়িতে, তো ওনারই ছোট একটা বাগান, অনেক কষ্ট করেছে ওরা, খুব যত্ন করতে হয়। এই যে দেখো লঙ্কা গাছ, আর এই ফুলের গাছটা দেখো, কালারটা দেখো ফুলের কি দারুণ লাগছে। এটা ব্লুবেরি না? না, হ্যাঁ হ্যাঁ, ব্লুবেরি কিন্তু খেতে খুব ভালো লাগে। ও মিষ্টি কুমড়ো না? দাঁড়া, আমার খুব প্রিয় একটা সবজি, আমি ভীষণ ভালোবাসি মিষ্টি কুমড়ো। আর দেখো মিষ্টি কুমড়োর ডগাগুলো কি ভালো লাগছে, এগুলো চাওয়াতে। ছোটোবেলায় তো এগুলোকে পাত্তাই দিতাম না, কিন্তু এখন যেহেতু মানে ভীষণই মিস করি। এগুলো তো সহজে পাওয়া যায় না, বাজারে তো পাওয়াই যায় না। আমরা যেখানে থাকি লেমিংটন স্পাতে আমি কিন্তু দেখিনি। মিষ্টি কুমড়ো পাওয়া যায়, ওরা নিয়ে আসে দোকানে, কিন্তু মানে এই ডগাগুলো কিন্তু পাওয়া যায় না। এগুলো একদম মানে কচি, ভালো লাগছে একদম। আর লেবুর গাছ আছে অন্বেষা? লেবুটা ইয়ে করা হয়নি না। আর আচ্ছা, এখানে তো পেঁয়াজটা 2 দিন পরে ধরবে না নাকি? বাটিটা হ্যাঁ, না না এইদিকে পেঁয়াজ, হ্যাঁ তা তো জানি তলায় হবে, কিন্তু হ্যাঁ এইখানে যে পেঁয়াজটা হবে এটা মিষ্টি কুমড়োর মতন পেঁয়াজ, এত বড় বড় পেঁয়াজ। তাই এত বড়? উপরের যে ফুলগুলো, উপরের যে ফুলগুলো সেগুলো কৌশিক তুলে নিয়েছে, কারণ ওগুলোই তো বেসিক্যালি তোমার কালো জিরে অ্যাকচুয়ালি। হ্যাঁ কালো জিরে, অনেকে আমাকে বলে ওই যে কালো জিরে, এই যে ইউ ক্যান হ্যাভ এ লুক। সেই জন্য আমাদেরকে সেই দিন যে রান্না করলাম না, ওই যে সৎসঙ্গে যে আমাদের রান্না করা, ওরাও তাই বলছিল যে কালো জিরেটা তো পেঁয়াজ, এটা তো খাওয়া হয় না। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি পেঁয়াজ না, মানে পেঁয়াজ গাছের থেকে, যাই হোক। হ্যাঁ, আমি জানতাম না, কৌশিক বলছে দেখ, এটা আমিও জানতাম না, কিন্তু তারপর একজন আমাকে বলেছে যে কালো জিরে তো পেঁয়াজ গাছেরই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য সৎসঙ্গে কালো জিরে সব ফোড়ন দিয়ে করেনিও, বুঝেছো তো? হ্যাঁ, ও এটা হলো মেথি শাক, এটা পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ, এটা তো পেঁয়াজ কলি। হ্যাঁ, আচ্ছা এইটাই তো তুমি বলছো লেটুস? হ্যাঁ, তো এটাও পুরোটাই, কিন্তু দুটো কালার কেন এটা? ওটা তো কচি আস্তে আস্তে তোমার সবজি। ও আচ্ছা, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম, বুঝেছো, যে মানে এরকম কালার হয়ে তারপর যে এইভাবে, হ্যাঁ কালারটা চেঞ্জ হয়। আচ্ছা, হ্যাঁ ভিডিওতে মাচাটা খুব মজা পাবে সবাই। কোনটা গো? ওই যে কুমড়ো আর লাউয়ের মাচাটা, এই যে আমি দেখাচ্ছি। এটা বেশ, এটা তো রেইন ওয়াটার হারভেস্টিং এর লাল শাকটাও হ্যাঁ বলো। হ্যাঁ, ও মাছটা না? হ্যাঁ, পুঁই শাকের মতো ওখানে কিন্তু একটা দুটো ঢেঁড়স আছে, আমি ঠিক এইভাবে মাচা বানানো হয়েছে। আমার অ্যাপেল গাছটা খুব ভালো লাগছে, কি সুন্দর অ্যাপেলগুলো।